গবেষণাগারের নির্মাণের কাজ শুরু হয়নি, অথচ কেনা হয়েছে 15 কোটি টাকার যন্ত্রপাতি। সেগুলো আবার অলস পড়ে আছে দীর্ঘদিন। এই অবস্থায় মহাখালীর 1,500 কোটি টাকার বঙ্গমাতা ন্যাশনাল মলিকিউলার রিসার্চ সেন্টারের 6 বছরে 6 প্রকল্প পরিচালক বদল হলেও এখনও ল্যাবের জায়গা দখলমুক্ত করতে পারেনি স্বাস্থ্য বিভাগ। আর এই বিষয়ে আলোচনা করতে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে যোগ দিচ্ছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ অধ্যাপক সাইদুর রহমান মাশরেকি। জনাব সাইদুর রহমান মাশরেকি, আপনাকে স্বাগত। শুরুতেই আপনার কাছে জানতে চাই যে এই যে ল্যাবটি হলো, আমাদের কি কি সুবিধা হতো, এবং আমাদের দেশে এমনিতেই ভালো মানের গবেষণা প্রতিষ্ঠান খুব কম, যেসব উদ্যোগ নেওয়া হয় সেগুলো নানা কারণে আর আলোর মুখ দেখে না। এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসা যাচ্ছে না কেন? ধন্যবাদ আপনাকে। অবশ্যই যে উদ্যোগটা নেওয়া হয়েছে সেটা আমাদের দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ আজকের পৃথিবী গবেষণা ছাড়া কোনোভাবেই আগাতে পারে না, এটাই স্বাভাবিক। এবং প্রত্যেকটা দেশের স্বাস্থ্য ব্যবস্থার জন্য উন্নতির যে প্রক্রিয়া, সেখানে তার নিজস্ব দেশে গবেষণার সুযোগ থাকা উচিত, নিজস্ব দেশে গবেষক তৈরি হওয়া উচিত। এবং সেই জায়গায় আমাদের ইনফ্রাস্ট্রাকচার এবং জনবল এই জায়গাগুলিতে একই একই সঙ্গেভাবে সঙ্গে এগুলিকে মানে গ্রো করানোর পদক্ষেপ নেওয়া রাষ্ট্রের দায়িত্ব। এবং সেই জায়গা থেকে ডেফিনিটলি আমি মনে করি এইটা একটা খুবই ভালো উদ্যোগ ছিল। কিন্তু যে কোনো একটা সফল উদ্যোগ সফলভাবে সম্পন্ন হওয়ার জন্য খুবই সুন্দর একটা পরিকল্পনা দরকার। এবং যে পরিকল্পনায় ওইটার জন্যই আবার গবেষণা দরকার, অনেক বেশি গবেষণা, যেমন ফিজিবিলিটি, ওইটা সম্ভব কিনা, সম্ভব হলে সেখানে টেকনোলজি কিরকম আছে সেটা বোঝা, সেখানে জনগণ কি লাগবে ওই টেকনোলজিকে ম্যানেজ করার জন্য সেটা বোঝা, যে রিসোর্সগুলি ফার্স্ট টাইম ওয়ান টাইম লাগবে এবং কন্টিনিউয়াস লাগবে, সেই জায়গাগুলিতে আমাদের আমাদের ক্ষমতার জায়গাগুলিকে দেখা। এবং আলটিমেটলি যে প্রোডাক্ট আমরা তৈরি করব সেই প্রতিষ্ঠান থেকে, সেই প্রতিষ্ঠান প্রোডাক্ট তৈরি হওয়ার জন্য যে ক্লিন ভিশনটা, সেটা পরিকল্পিতভাবে ভিজুয়ালাইজড হওয়া। তো এই জায়গাগুলিতে যে কোনো জায়গায় যদি আমাদের ঘাটতি থেকে থাকে, তাহলে কোনো একটা একটা উদ্যোগ যে কোনো সময় মুখ থুবড়ে পড়বে, এটাই স্বাভাবিক। এবং এক্ষেত্রে সম্ভবত এরকম একটা ব্যাপার হয়েছে। এবং তার সাথে যদি দুর্নীতি থাকে, তাহলে সেটা তো আরো ভয়াবহ ঘটনা সৃষ্টি করবে। এটাই সাইদুর আমার রহমান মনে হয়। মাশরুকে আমি আরেকটি প্রশ্ন করতে চাচ্ছি যে যে কোনো প্রকল্পে কেনাকাটা যতটা আগ্রহ দেখা যায়, সেগুলোতে জনবল নিয়োগে থেকে শুরু করে আনুষঙ্গিক রক্ষণাবেক্ষণে তেমন কোনো আগ্রহ দেখা যায় না, কিন্তু এই পরিস্থিতিকে কিভাবে বিশ্লেষণ করবেন? হ্যাঁ, প্রথম কথা, আমি শেষের যে কথাটা বললাম, দুর্নীতির ব্যাপারটা যখন থাকে, সেখানে অর্থনৈতিক কেনাকাটাতেই দুর্নীতির ব্যাপারটা বেশি সম্ভব। সেই কারণে আমি সবসময় মনে করি, যদি পরিকল্পনা যে পত্রটা, সেখানে যদি খুব ক্লিয়ারলি টাইম লাইন এবং সেখানকার ডেলিভারেবলগুলি ফিক্স করা হয় এবং সেটা যদি মনিটর করা হয় ঠিকঠাক মতো, তাহলে আসলে সম্ভবত এই জায়গাগুলিকে চেক করা সম্ভব। আমার মনে হয় এটাকে আবার রিভিউ করে আহ, আগানো উচিত, যে এটা আসলে আমাদের প্রয়োজন, কিন্তু সত্যিই গবেষণালব্ধ যে তথ্যগুলি এইটার প্রয়োজনীয়তাকে আমাদের বাস্তবায়নের জন্য সহযোগিতা করে, সেই তথ্যগুলি আমাদের হাতে আছে কিনা সেটাও দেখা দরকার। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।